তো এভরিওয়ান, আমরা করাচ্ছি গোলক পার্ট 3। এর আগে দুটো পার্ট করানো হয়েছে, যারা দেখুনি দুটো পার্ট দেখে নাও। তো শুরু করি। 11 নম্বর অঙ্ক হচ্ছে, একই পাতের দুটি থেকে তৈরি ফাঁপাগুলোকে ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি এবং 17.5 সেমি হলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত নির্ণয় করো। ওকে, তো দুটি গোলক আছে, ধরি প্রথম ফাঁপা গোলকের ব্যাস 2r সমান হচ্ছে 21 সেমি। ওকে, তো ব্যাসার্ধ কি কত আসবে? ব্যাসার্ধ আসলো আর সমান হচ্ছে 21/2 সেমি। ওকে, দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাস দিয়েছে আমাকে 2r1 ধরলাম এটা, তো 17.5 সেমি। ফাঁপা গোলকের ব্যাসার্ধ আসলো r1 সমান হচ্ছে 17.5/2 সেমি। ওকে, যেহেতু গোলকটা ফাঁপা আছে তাই আয়তন থাকবে না, কি থাকবে? সমগ্র তলের ক্ষেত্রফল থাকবে। তো আমরা বের করেছি প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? 4πr²। 4πr² মানে কি? আর মানে 21/2 স্কোয়ার বর্গ সেমি। ওকে, আর দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত আসবে? সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পাচ্ছি 4πr² বর্গ সেমি। এই r1 মানটা বসিয়ে দাও। 4πr1 মান হচ্ছে 7.5/2 এত বর্গ সেমি। ওকে, তো কি বলছে? দুটি গোলকের আয়তনের অনুপাত কি বলছে? অনুপাত বের করতে হবে। তো প্রথম গোলক ইস্টু দ্বিতীয় গোলক, প্রথম গোলক ইস্টু দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি করছি? ক্ষেত্রফল। তো 10 যা হোক, এটা ক্ষেত্রফল লিখবো। তো ইকুয়ালস টু প্রথমগুলো কত আসছে? 4π21/2 তার স্কোয়ার ইস টু 4π17.5/2 তার স্কোয়ার। ওকে, তো ইকুয়ালস টু আসছে এই 4π কেটে যাচ্ছে, 21/2 থাকছে তার স্কোয়ার ইস টু 17.5/2 তার স্কোয়ার। ওকে, তো 21 মানে 21/2 স্কোয়ার ইস টু 17.5 ইন্টু 17.5/2 স্কোয়ার। দুটো কেটে গেল, তো পরে থাকছে 21 ইন্টু 21 ইস টু 17.5 ইন্টু 17.5। এই 10 উঠালাম তো 10 আসলো, এই 10 উঠালাম 10 আসলো। ওকে, তো 5 দিয়ে কাটো এটাকে, 5 দিয়ে কাটলে 2 আসছে, 3 5 15 আর 2 5 25, 5 দিয়ে 2 একই আসে 35। ওকে, 7 দিয়ে কাটবো এটাকে, 3 7 21, 5 7 35, 3 7 21
5 35। তো আসছে কত 3 × 3 = 25/4। ওকে, তো এইটা গুণ করে দিচ্ছি এখানে। তো 9 × 4 = 25। তো আসছে কত 36/25। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, বুঝা গেল। ফাঁপা আছে বলে আমরা কি করছি, বক্রতলের ক্ষেত্রফলটা বের করছি। ওকে, 12 নম্বরটা দেখো। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তন সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত নির্ণয় করো। এই চ্যাপ্টারের সব থেকে স্পেশাল অঙ্ক হচ্ছে এটা, সো ভালো করে দেখবে, বুঝবে। কি বলছে, এটা বড় গোলক ছিল, বড় গোলক থেকে আমি এইটুকু পার্ট কেটে নিচ্ছি, এইটুকু পার্ট কেটে নিলাম। তাহলে এই কেটে নেওয়া অংশ আর যেটা অবশিষ্ট অংশ থাকছে তার অনুপাত বের করতে হবে আমাকে। তো যেটা বড় গোলক আছে সেটা দেখি ধরে নিচ্ছি, ধরি বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধ ধরলাম আমরা, ব্যাসার্ধ কত হচ্ছে 8 সেমি ধরলাম আমরা। ওকে, এবং নতুন যেটা কেটে নেওয়া হলো নতুন গোলকের ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধ ধরলাম আমরা স্মল 8 সেমি। ওকে, তো আমরা বড় গোলকের আয়তন পেয়ে যাচ্ছি। তো বড় গোলকের আয়তন কত হচ্ছে, বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল কত আসবে 4πr² বর্গ সেমি, সূত্র সিম্পলি। এবং ছোট গোলকের যে নতুন গোলক আছে, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আসবে কত আসবে 4πr² বর্গ সেমি। ওকে, এবার কন্ডিশন বলছে, কি বলছে, এমনভাবে কাটবো যেটা বড় আগের গোলক যেটা ছিল তার অর্ধেক হয়, মানে কি বড় গোলকটা অর্ধেক হবে, ছোট গোলকটা এটা হবে বড় গোলকের অর্ধেক। তো ছোট গোলক কত আছে 4πr², শর্তানুসারে লিখে দেবো না, শর্তানুসারে 4πr² হচ্ছে বড় গোলক কত ছিল ক্ষেত্রফল 4πR² এর অর্ধেক হবে, হাফ দিলাম, অর্ধেক হয়ে গেল সিম্পলি। তো এই 4π কেটে যাচ্ছে, এই এই দুই দিকে গুণ করলাম 2r² হচ্ছে r²। ওকে, তো r² সমান পাচ্ছে 2r²। তো r সমান কত পেলাম √2r। ওকে, 1 নম্বর দিলাম, এটাকে কাজে লাগবে এটা পরে। ওকে, আবার কী বলছে, কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন বের করো। তো আমরা কেটে নেওয়া অংশের আয়তন কীভাবে পাবো, বড় গোলক থেকে যেটা বড় গোলক ছিল তার থেকে যে ছোটো গোলকের আয়তন বাদ দিয়ে দিই, তাহলে কী পাবো, এই কেটে নেওয়া অংশের আয়তন পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো কী করব, তো কেটে নেওয়া অংশের আয়তন বের করছি। ওকে, কত আসবে, বড় গোলকের আয়তন হচ্ছিল 4/3πr³ মাইনাস ছোটো গোলকের আয়তন কত হচ্ছে 4/3πr²। ওকে, এটাই তো ঘন একক, ঘন সেমি। ওকে, তো এবার এটাকে বড় গোলক থেকে ছোটো গোলক বাদ দিলাম, তো কী পাবো, কেটে নেওয়াটা পেয়ে গেলাম। তো এখানে সিম্পলি কী আসবে, 4/3πটা কমন নিচ্ছি, r³ মাইনাস স্মল r³। ওকে, এ তো ঘন সেমি। তো এটাকে একটু সিম্পলিফাই করলে 4/3π, তো আমরা জানি r³ মানে কত, আর মানে দিয়েছে আমাকে √2r, তার কিউব আছে মাইনাস r³ মান বসিয়ে দিলাম, ঘন সেমি 1 নং থেকে পাই
এই আর এর মানটা যেটা আর ছিল এটা বসে দিলাম এখানে। হ্যাঁ, তো এবার কত আসছে, এই 4/3 পাই। তো এটা মানে কি, √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু আর কিউব মাইনাস আর কিউব। ওকে, তো কত আসছে 4/3 পাই আর কিউব মাইনাস এই √2 গুণ করে কত হয়, 2 হয়, 2 ইন্টু √2 মাইনাস 1। ওকে, এটা কী পেলাম, কেটের অংশের আয়তন পেলাম। আর অবশিষ্ট গোলকের আয়তন কত, অবশিষ্ট যেটা বেঁচে থাকছে, অবশিষ্ট গোলকের আয়তন আসছে কত, 4/3 পাই আর কিউব ঘন সেমি, এটা ঘন সেমি। ওকে, নতুন গোলক যেটা আছে পড়ে এই মাঝখানে দেখো, এটাই তো আমার অবশিষ্ট গোলক, এটা বের করলাম হয়ে যাবে। ওকে, তো এবার কি বলছে, অনুপাত বের করলে না, শুধু কেটে নেওয়া অংশের আয়তন অনুপাত নতুন গোলকের অবশিষ্ট গোলকের আয়তন, গোলকের আয়তন কত আসবে, ইকুয়ালস টু আসছে 4/3 পাই আর কিউব 2√2 মাইনাস 1 ইস টু 4/3 পাই আর কিউব। ওকে, তো কত আসবে, তো এটা 4/3 কেটে গেলো, এটা কেটে গেলো, এটা কেটে গেলো। ওকে, এটা কেটে যাচ্ছে, তো 2√2 মাইনাস 1 ইস টু 1। ওকে, এটা অ্যান্সার আছে। তোমাদের বই আশা করি এটা আলাদা আছে অ্যান্সার, ও 1:2 এটা আছে, উল্টো আছে, কিন্তু আমার হিসাবে এটাই আসে, তোমরা এটাই করবে, এটা ঠিক আছে। ওকে, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তো ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল নির্ণয় কর, হিসাব করে লিখি। তো কি বলছে আমাকে, একটি বৃত্তাকার বল আছে, ভূগোলক আছে, তো বৃত্তাকার বল নিলাম আমি, এই দুটো ছিদ্র আছে। ওকে, 0.7 সেমি ব্যাসার্ধের, তো এই দুটো বৃত্তের ক্ষেত্রফল যেটা পাবো যোগ করে এই বড় যেটা আছে গোলক আছে তার থেকে বাদ দিলে যেটা থাকে পড়ে সেটা আমাকে বের করতে হবে। তো ধরি কি বলছে, ভূগোলকের ব্যাসার্ধ আর সমান দিয়েছে কত, 14 সেমি। ওকে, তো ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত আসবে, ভূগোলকের বক্রতলের যেটা আছে, বক্রতলের ক্ষেত্রফল কত আসবে, 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। ওকে, তো 4 পাই 14 তার স্কোয়ার বর্গ সেমি। ওকে, এবার বৃত্তাকার 0. যেটা বৃত্তাকার ছিদ্র আছে তার বলছে ক্ষেত্রফল নিয়ে করব। তো বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ দিয়েছে আমাকে কত, ব্যাসার্ধ দিয়েছে আমাকে 0.7 সেমি। ওকে, তো বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত আসবে, ক্ষেত্রফল আসবে পাই আর স্কোয়ার, মানে 0.7 তার স্কোয়ার বর্গ সেমি। ওকে, বৃত্তের ক্ষেত্রফল সূত্র বের করলাম আমরা, কি আছে, পাই আর স্কোয়ার। ওকে, তো দুটি বৃত্ত আছে, দুটি ছিদ্রের ক্ষেত্রফল আসবে 2 ইন্টু পাই 0.7 তার স্কোয়ার বর্গ সেমি। ওকে, তো এবার ভূগোলকটি যে ধাতব পাত আছে তার ক্ষেত্রফল বের করব।
তো নির্ণীয় ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল আসছে কত, যেটা আছে 4 পাই 14 তার স্কোয়ার থেকে 2 পাই 0.7 তার স্কোয়ার। এটা বাদ দিলে আমরা পেয়ে যাব না, ছিদ্র যেটা ছিল বাদ দিলাম। ওকে, তো 2 পাই কমন যাচ্ছে, 2 পাই কমন, কি উপরে থাকছে 2 ইন্টু 14 মাইনাস 0.7 ইন্টু 0.7। ওকে, তো এই 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 14 মাইনাস 7 ইন্টু 7/100, দশমিক উঠালাম তো 100 আসবে। ওকে, তো 2 ইন্টু 22 ইন্টু 7 ইন্টু এটা গুণ করলে আসে তোমার 3915/100। এটাকে গুণ করে তোমরা বিয়ে করে দেখবা, এটাই আসবে। ওকে, তো এবার 2 কাটলাম 50, 11 কাটলাম 25, তো 11 ইন্টু 39151 ইন্টু 25 ইন্টু 7। ওকে, তো এটা গুণ করে তোমার আসবে 39, এই ভাগ করলে ডাইরেক্ট অ্যান্সার আসবে তোমার, গুণ করে বলতেছি আমাকে 43661/175। ওকে, এটা ভাগ করে আসছে 24, 60, 92 বর্গ সেমি, 100 বসবে বর্গ সেমি। ওকে, তো এটা এসছে অ্যান্সার, বোঝা গেল। ছিদ্রটা বাদ দিয়ে দিলে ব্যাস অঙ্কটা হয়ে যাবে। নেক্সট 14 নম্বর, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে। ওকে, এটা 8 সেমি ব্যাসার্ধের একটি গোলক আছে, সেটাকে গোলাবো, 1 সেমি ব্যাসার্ধের গোলক তৈরি করব। তো কটা গোলক হবে সেটা বের করতে হবে আমাকে। তো 14 নম্বর দেখো, নিরেট গোলকের ব্যাসার্ধ দিয়েছে আমাকে 8 সেমি। ওকে, নিরেট গোলকের আয়তন কত আসবে, আয়তন তোমার আসছে ফর্মুলা 3.5 পাই আর কিউব, আর মানে কি ব্যাসার্ধ, তো কিউব এটার এত ঘন সেমি। ওকে, এবার কি বলছে 1 সেমি ব্যাসার্ধের আমাকে গোলক তৈরি করতে হবে। তো 1 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কত আসবে, আয়তন আসছে আমার 4.3 পাই আর কিউব 1 কিউব এত ঘন সেমি। ওকে, তো বড় গোলকের আয়তন কত ছিল এটা, এবং ছোট গোলকের আয়তন হচ্ছে এটা। তো আমাকে যদি এটাকে এটা দিয়ে ভাগ করে দিই তাহলে কোটা গোলক হবে সেটা পেয়ে যাবো না, বড় গোলক থেকে ছোট গোলক ভাগ করে দিই কোটা গোলক হচ্ছে পেয়ে যাবো। অতএব নির্ণীয় গোলকের সংখ্যা কত আসবে, 4.3 পাই 8 কিউব বাই 4.3 পাই 1 কিউব এতটি। ওকে, বড় গোলক থেকে ছোটো গোলক ভাগ করে দিলাম, যেটা আসবে সেটা অ্যান্সার। তো এটা কেটে যাচ্ছে 8 ইন্টু 8 ইন্টু 8/1 এতটি, অতএব 512টি অ্যান্সার। বোঝা গেল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।